অলরাইট ভিউয়ার্স, আমরা এখন শিখব কিভাবে একটি ভিডিও থেকে মিউজিক আলাদা করে নিতে হয়, অর্থাৎ কিভাবে একটি ভিডিও থেকে মিউজিক সম্পূর্ণভাবে কেটে ফেলে অন্য আরেকটা ভিডিও থেকে যে কোনো একটা মিউজিক বা অন্য আরেকটা মিউজিক ভিডিওতে জয়েন করতে হয়। সো আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর 16:9 ক্লিক করে দিব। সো আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব, যেটি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। সো এখন মিডিয়াতে ক্লিক করব এবং আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করব, মানে আমাদের যে ভিডিওটি দরকার সেটি আমি সিলেক্ট করব। সো আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম, সো এই ভিডিওটি সিলেক্ট করার পর আমি জাস্ট একটু প্লে করে দেখাই আপনাদের। সো এখন এই যে দেখুন, আপনারা এখানে দেখুন একটা সাউন্ড চলতেছে, এই যে দেখুন সাউন্ড চলতেছে। হ্যাঁ, সো যদিও আমি শোনা যাচ্ছে কিনা জানি না, যেহেতু আমার মাইক্রোফোন লাগানো আছে সেহেতু। সো এই যে দেখুন, আপনারা যে সাউন্ড চলতেছে এটার প্রমাণ হচ্ছে এই যে দেখুন হাতের বাম পাশে একটা সাউন্ড বার আছে, সেটি নাড়াচাড়া করতেছে। সো আমাকে সর্বপ্রথম করতে হবে হচ্ছে আমাকে এই ভিডিও থেকে সাউন্ডগুলো রিমুভ করতে হবে। সো তার জন্য আমাকে সর্বপ্রথম ভিডিওর উপর ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এই যে দেখুন একটা মাইক আইকন আছে, সেটির উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে আপনি জাস্ট এটাতে একবার ক্লিক করলেই সাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তারপর আমি জাস্ট রাইট মার্ক ক্লিক করে দিব। তারপর যদি আমি আবার প্লে করে, কিন্তু এই যে দেখুন কোনো সাউন্ড নাই, কোনো সাউন্ড বারে কোনো সাউন্ড নাড়াচাড়া করতেছে না। সো এখন আমার দরকার হচ্ছে আরেকটি সাউন্ড এখানে আমি এনে জোড়া দিব, অথবা মানে যে কোনো একটি ভিডিও থেকে আরেকটা সাউন্ড আমি নিতে পারবো, অথবা আমার ফোনের গ্যালারিতে অথবা মিউজিকে যেগুলো মিউজিক রয়েছে সেগুলো আমি নিতে পারবো। সো আমি অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর আমি যেখানে যে কোনো একটি কী করতে পারবো, সাউন্ড আমি এখানে লাগিয়ে দিতে পারবো। সো আমি একটা সাউন্ড খুঁজতেছি আপনাদের জন্য। ওকে, আমি এই সাউন্ডটি জাস্ট এই যে দেখুন এখানে ক্লিক করবেন, যে সাউন্ডটি আপনি লাগাবেন সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকনে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনার সাউন্ডটি এখানে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে যাওয়ার পর আমি যদি আবার প্লে করি, এই যে দেখবেন এখানে কিন্তু নাড়াচাড়া করতেছে, দেখুন এই যে দেখুন, হ্যাঁ সাউন্ডটি আমার অ্যাড হয়ে গেছে। সো এভাবে আপনারা সাউন্ড দিতে পারেন। আবার আরেকভাবে আপনি সাউন্ড দিতে পারেন, সেটি হচ্ছে ভয়েস। ক্লিক করে আপনার নিজের ভয়েস ক্লিক সো তারপর হচ্ছে ধরুন আমার সাউন্ডের কাজ শেষ। সো এখন আমাকে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য জাস্ট রাইট মার্কে ক্লিক করে দিব। রাইট মার্কে ক্লিক করার পর শেয়ার বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে আপনি জাস্ট যে মানে সর্বপ্রথম এখানে প্রজেক্টগুলোর মধ্যে সর্বপ্রথম যে প্রজেক্টটি থাকবে সেটি আপনার রিসেন্টলি কাজ করা। সো আপনি সেই প্রজেক্টের উপর ক্লিক করে দেবেন। সেই প্রজেক্টে ক্লিক করার পর যে দেখুন শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটি সাইজ দিয়ে দিবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো একটি সাইজ আপনি রাখতে পারেন এখানে। সো আমি এই সাইজে রাখতেছি। ওকে, সো তারপর আমি বিটরেট একই রাখতেছি, জাস্ট আমি এক্সপোর্ট করে দিতে পারবো। এখন এই দেখুন এক্সপোর্ট হয়ে যাচ্ছে। সো এভাবেই আপনারা করে নেবেন।